صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 فصلا حل بها البلاء. قيل ومن هي يا رسول الله؟ قال إذا كان المحرم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم أكرم الرجل مخافة الشر وشربت الخمور ولبس الحرير واتخذت القينات والمعازف وألعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسقا أو قذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع أو كما قال النبي عليه الصلاة والسلام رواه الترمذي। محترم হাজরিন کرام, জুমার নামাজের পূর্বে কোরআন হাদিস থেকে কিছু জরুরি কথা হয়। আমাদের জন্য দিন ইসলামকে শেখার অন্য কোনো ভালো সুব্যবস্থা নেই। একটাই ব্যবস্থা, জুমাবারে খতিব সাহেবের মুখে কোরআন হাদিসের কিছু জরুরি কথা শুনবো, জানবো, এলেম নিব। প্রতি জুমাবারে সপ্তাহে একদিন এই সুযোগ আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দিন শিখার রাস্তা আরও আছে। দাওয়াত ও তাবলীগের যে কর্মকাণ্ড, যে মিশন বিশ্বব্যাপী চলতেছে, এটাও দিন শিখার একটা মাধ্যম। বড় বড় ওলামায়ে কেরাম কোরআন হাদিসের তাফসির করেন মসজিদে মসজিদে, সাপ্তাহিক তাফসির, মাসিক তাফসির, এইগুলো দিন শিখার মাধ্যম। কিন্তু সবচেয়ে জরুরি মাধ্যম হইল জুমার পূর্বের বয়ান। কারণ জুমার নামাজ তো আমাদের পড়তেই হবে, জুমা আমাদের আসতে হবে, পড়তে হবে, ফরজ। এই সুবাদে কিছু আগে আসলে আমরা এই কথাগুলো শুনতে পাই। মোহতারাম হাজরিন, কয়েক জুমা থেকে আমাদের আলোচনা চলতেছিল পনেরোটি খারাপ মন্দ চরিত্র যখন উম্মতের মধ্যে বিস্তার লাভ করবে ব্যাপকভাবে, তখন সেই উম্মতের উপরে আল্লাহ পাক খুবই অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহর অসন্তুষ্টির শেষ নেই। এত মারাত্মকভাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, পুরা উম্মতকে বিভিন্ন প্রকারের বলা মুসিবত আযাব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে আংশিক শাস্তি দেন। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক অপরাধ তো আল্লাহ দয়া মায়া করে বিভিন্ন ছোটোখাটো আমলের উসিলা মাফই করে দেন। অল্প সামান্য যে কয়েকটি অপরাধের জন্য আল্লাহ গ্রেপ্ত করেন, পাকড়াও করেন, এইটার আবার দুই প্রকার, দুনিয়াতে কিছু শাস্তি দেন আর কিছু পরকালে। এটা একেবারে সামান্য। আজকে দুনিয়াতে কত বিপদ আপদ আমরা দেখি, বাহ্যিকভাবে এগুলোর কোনো কারণ বুঝে আসে না। মানুষ মানুষকে হত্যা করে রাতের অন্ধকারে,
জঙ্গলের ভিতর লাশ পাওয়া যায়, সমুদ্রের ভিতর লাশ ভাসিয়ে উঠে, দরজা বন্ধ করে ভিতরে পুরা পরিবারকে জবাই করিয়া দুষ্কৃতিকারীরা চলে গেছে। সন্ধান পায় মুশকিল কারা করল, জবাই হত্যা কে কেন করলো সেও জানে না কেন করছি। আর যারা নিহত হইল সে জানে আমি নিহত কেন হইলাম, কি অপরাধটা কি করছিলাম। জায়গায় জায়গায় আগুন ধরে। এই যে ঢাকা শহরের বড় বড় শহরের হঠাৎ রাতের 12টা বাজে ধাও ধাও করে আগুন জ্বলে পুরা শহরকে শহর ছারখার হয়ে যাইতেছে। কেন হয়, কোত্থেকে হয়, এর পিছনে কি কি রহস্য আছে জানি না, বুঝি না। এগুলা মুসিবত বলা। ভূমিকম্প এবার যেটা হয়ে গেল, ভয়ানক ভয়ানক, ইতিহাসে ভয়ানক ভূমিকম্প। এইভাবে সকল এই ধরনের অপরাধ, এই ধরনের বিপদ, ইমানদারের 1 নম্বর আকীদা হবে এটা আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। বাহ্যিক অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু ভিতরে দেখা যায় আল্লাহ চাইছেন এরকম হওয়া, তাই হয়েছে। এটা একজন ইমানদারের ইমান। আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তি নেই এখানে কোনো কিছু করতে। প্রশ্ন জাগে আল্লাহ পাক কেন চাইলেন, চাবেন কেন? তিনি তো রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গাফফার। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আমার উদ্দেশ্য হয় এরকম ভয়াবহ অবস্থা দেখে আমার বান্দা যেন শুধরায় যায়, আমল ঠিক করে পেলে, মন্দ চরিত্র থেকে তওবা করি, সৎ চরিত্র গ্রহণ করে তারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য আমি আল্লাহ করি। এটা তাদের জন্য সংকেত, তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য এটা সংকেত দিয়ে থাকি আমি আল্লাহ। আমরা দীর্ঘদিন আলোচনা করতেছিলাম সে 15টা জিনিস কি এক হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফে, বিভিন্ন কিতাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে হাদিস, আবু হুরায়রা থেকে আসছে হাদিস, একাধিক বর্ণনায় হাদিসটা এসেছে। শাব্দিক কিছু ব্যবধান আছে। প্রত্যেকটা হাদিসকে চুলসিরা বিশ্লেষণ করলে এটা জয়ীফের পর্যায়ে পড়ে। কিন্তু হাদিসটা যখন একাধিক রাবি সাহাবীর বর্ণনায় এসে যায়, এখানেও আসে, ওখানেও আসে, ওখানেও আসে, তখন এই হাদিসটা গ্রহণযোগ্যতা লাভ করে, হাদিসটা সহি হয়, উম্মতের জন্য আমলযোগ্য হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব 9 নম্বর, মন্দ চরিত্র কি উম্মতের মধ্যে। 8 পর্যন্ত আলোচনা করে ফেলছি। মসজিদের ভিতরে উচ্চ স্বরে আওয়াজ করা, চিৎকার করা, এটা ছিল 8 নম্বর। ঝগড়া করা, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, অফিস মসজিদকে বানাই হয়। 4-5 জন বসলো, বিজনেস নিয়ে গল্প গুজারি হইতেছে, অথচ এটা মসজিদ। কথা বোঝেন নেই? অনেক সময় অহেতুক কথাবার্তার দ্বারা আওয়াজ উঁচু হইতেছে মসজিদের ভিতরে, আরেকজনের নামাজের ডিস্টার্ব হইতেছে। এইগুলো এর কিয়ামতের আলামতও বটে, হাদিসের মধ্যে আছে। এটা মস্ত বড় মন্দ কাজ। মসজিদের আদব আছে, আদাবুল মাসাজিদ, কত হাদিস বর্ণিত। এটা আমাদের গত সাবজেক্ট ছিল 8 নম্বর। আজকে একটু শেষ করতে চাই সংক্ষেপ আকারে। কয়েকটা হাদিস আপনাকে পেশ করব একটা একটা পয়েন্টের উপরে। আমরা শুধু নবীজির কথা শুনব, ঠিক আছে কথা? আজকের 9 নম্বর, মন্দ চরিত্র মানব জাতির। এটাকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম। 9 নম্বর জাতির খারাপ চরিত্র, নিম্ন চরিত্র হলো সম্প্রদায়ের নিকৃষ্ট নিম্ন শ্রেণীর কোনো ব্যক্তি যদি ওই জাতির নেতৃত্বকারী হইয়া বসে, নেতৃত্ব দানকারী হয়। কে? সমাজের সম্প্রদায়ের নিম্নমানের লোক, যার কাছে বিবেক নাই, যার কাছে নলেজ এলেম নাই, শিক্ষা দীক্ষা নাই, সুচিন্তিত মতামত নাই, কোনো একটা অসুবিধা সৃষ্টি হইলে সমাজে ট্যাকাল কেমন করে দিবে সুন্দরভাবে এই যোগ্যতা নাই, এমন ধরনের লোক, সমাজের নিম্নমানের লোক, তাকে বানাই দিলাম মন্ত্রী, তাকে এমপি, তিনি মেয়র, তিনি চেয়ারম্যান, তিনি মেম্বার, সমাজের নেতৃত্ব তিনি দিবেন, আমরা তার সবাই নেতৃত্বে কাজ করব। এমন যদি হয়ে যায়, আমার রসুল বলেন, এই কথাটা কোনো মানুষের কথা নয়, বিশ্বনবী মুহাম্মদুর রসুলের কথা। এই চরিত্রটা মানব জাতির সবচাইতে নিকৃষ্ট চরিত্র, মন্দ চরিত্র। এমন যদি হইয়া যায়, অপেক্ষা করো, তোমাদের কপালে মন্দ আছে, বিপদ আছে, মুসিবত আছে। আমার কথাটা কি ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ, নির্বাচনের তাফসীল ঘোষণা হয়ে গেছে। ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন। আমরা দোয়া করব আগামী নির্বাচনে আমাদের উপর নেতৃত্ব দানকারী এমন লোক হোক, যে লোকের চরিত্র ভালো, যে লোকের এলেম আছে, জ্ঞান আছে, নলেজ আছে, ভালো মন্দ বুঝে, হক না হক বুঝে, বেবিচার সুবিচার বুঝে, প্রত্যেকটা নাগরিককে তার পাওনা দিতে সক্ষম হয়, সমাজে ইনসাফ সুবিচার প্রতিষ্ঠা হয়, মারামারি চলে যায়, হিংসা বিদ্বেষ চলে যায়, ঝগড়া বিবাদ চলে যায়। আমার সমাজ যেমন সমস্ত মুসলমান যেমন এক ভাই, ইমানি ভাই, দেশের সমস্ত নাগরিক এক দেশের মানুষ, সবাই ভাই ভাই, কারোর মধ্যে বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, ফাসাদ, অশান্তি সমাজের মধ্যে বিরাজ না করে এমন ব্যক্তিকে নির্বাচন করা আমাদের উপরে দায়িত্ব। এই ব্যাপারে একটা হাদিস শোনাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ একটা হাদিস বলছেন। হাদিসটার বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كانت أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها أو كما قال النبي عليه الصلاة والسلام। চমৎকার একটা হাদিস। জনাবে রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, 10টি রহমত পাই গেছে। একটা রহমত পাইলে তো ঠিক মতো আমাদের কামিয়াব হওয়ার জন্য যথেষ্ট।
তো আমরা নবীজির নাম শুনলে কি বলবো? সাল্লাল্লাহু। তিনি বলেন, যখন তোমাদের নেতৃত্ব দানকারী সমাজের হবে খিয়ারুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। আমাদের সমাজের নেতৃত্ব কারা দিবেন? ভালো ভালো মানুষে দিবেন। সমাজের মধ্যে অন্য লোক থেকে যেই লোকটা তুলনামূলক অনেক ভালো, ভালো শব্দ রসুলে ব্যবহার করছেন, ব্যাখ্যা আপনার কাছে, আপনি বুঝেন ভালো কাকে বলে, ঠিক কিনা? ভালো মানুষ যখন নেতৃত্ব দিবেন, নেতৃত্ব দানকারী হবেন, নম্বর 1, ও আগনিয়াকুম সামহাকুম, আর ধনী ব্যক্তিরা, মালদার অর্থশালী ব্যক্তিরা যখন হাত খুলে দেবে গরিবদের প্রতি, অসহায়ের প্রতি, কৃপণতা করে না, তারা যা ইনকাম করে মাশাআল্লাহ ইনকামের তুলনায় আরও বেশি দান করে, এইটা 2 নম্বর। 3 নম্বর, ইদা কানা উমুরুকুম শুরা বাইনাকুম, যে দেশের কাজ, সমাজের কাজ, পরিবারের কাজ, প্রত্যেকটি কাজ মশওয়ারা ভিত্তিক হয়, একক একজনের নেতৃত্বে তিনি যা মন চায় তা করবেন তা না হয়, বরং অনেক লোক, বুদ্ধিমান লোকের সঙ্গে পরামর্শ করিয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই 3টা চরিত্র যদি আমার উম্মতের মধ্যে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই জাতির জন্য জাহারুল আরদি খায়রুন মিন বাতনিহা, এর অর্থ হলো দুনিয়ার মধ্যে বেঁচে থাকা সার্থক হবে উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বেঁচে থাকা সার্থক হবে কখন? 3টা গুণ থাকলে। আমার নেতা হবে খেয়ারুনা, আমাদের মধ্যে সবচেয়ে বড় ভালো মানুষ। 2 নম্বর, ধনীরা হবেন কৃপণা, দানবীর, গরিব দেখলেই দান করে, অসহায় লোককে দান করে। মাল সম্পদ কত নিব, কবরে তো সব যাবে না, একটাও যাবে না, তাই সমাজের নিরীহ মানুষের প্রতি খেয়াল করেন। 3 নম্বর, যে কোনো সিদ্ধান্ত নিছে একক ব্যক্তি একক বিবেচনায় নয়, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিলে আল্লাহ বলেন আমরুহুম শুরা বাইনাহুম, আমি আল্লাহ চাই আমার উম্মত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিবে পরামর্শ মোতাবেক নিবে। অনেকের পরামর্শ হইলে তখন সৎ কথা, সঠিক পথ বের হয়ে আসে। কয়টা হইল? 3টা। এই 3টা গুণাবলী উম্মতের মধ্যে থাকলে আল্লাহ নবী বলেন, তোমার পৃথিবীতে বেঁচে থাকা সার্থক। জমিনের নিচের থেকে জমিনের মাটির উপরের অংশটা তোমার জন্য ভালো। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ইযা কানাত উমারাউকুম শিরারাকুম, যদি তোমাদের নেতা নেতৃত্ব দানকারী যিনি শিরারাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোকটা হয়, খারাপ লোক হচ্ছে আমার নেতা। ও আগনিয়াউকুম বুখালাকুম, ধনী লোকরা কৃপণ, টাকা বেরো না সহজে, একটার একটা প্ল্যান করতেছে, আশেপাশে কত অসহায় দরিদ্র গরিব এতিম, মাদ্রাসা, দিনের কাজ, মসজিদ বনতেছে, মসজিদের কাজ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, এতিমখানা হচ্ছে, এতিমখানার ছাত্রদের খাবার নাই, আপনি জানেন টাকা হাত থেকে যায় না, কৃপণ যদি হইয়া যায়। 2। 3 নম্বরে, কোনো পুরুষ সিদ্ধান্ত ভালো কোনো জ্ঞানী লোকের সঙ্গে পরামর্শ না করি নিজের মহিলাদের উপরে, ম্যাডাম উপরে সপর্দ, ম্যাডাম যেটা বলে সেটাই বাস্তবায়ন হবে দুনিয়াতে। নিজের সিদ্ধান্ত না, নিজের ম্যাডামের সিদ্ধান্ত এরকম যদি হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমরা দুনিয়াতে বেঁচে থাকার সার্থকতা নাই, মরে যাও। জমিনের মাটির নিচেরটা উত্তম তোমার জন্য, উপরেরটা না। এই 3টা জিনিস হইল বৎচরিত্র। বৎচরিত্র কি কি? নেতা হবে সবচেয়ে খারাপ লোক, ধনীরা হবে কৃপণ, সিদ্ধান্ত নিজের না হইয়া নিচ্ছে নিজের ওয়াইফ থেকে, উনি যাহা বলেন তাহা। আমার আল্লাহ বলেন
মহিলাদের বহু সম্মান ইজ্জত আছে। কত জিনিস আল্লাহ পাক মহিলাদের জন্য দিয়েছেন, পুরুষের জন্য দেন নাই। এটা মহিলাদেরকে, মা বোনদেরকে খাটো করে দেখার বিষয় না। বিষয় হলো আল্লাহ পাক বলছেন মহিলাদের চিন্তা ভাবনা, আকল, ব্রেন এবং দিন দুই দিক দিয়ে একটু ত্রুটি আছে। আল্লাহ পাক ত্রুটি দিয়ে রাখছেন যাতে মহিলারা তাদের মূল দায়িত্বটা ঘরের পালন করতে সুবিধা হয়। মহিলা পুরুষের সমান সমান দিলে তখন তো পুরুষে নারীকে মানবে না, নারী পুরুষকে মানবে না, সমাজে একটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। এটা আল্লাহ পাকের লীলা খেলা, এখানে প্রশ্ন করা যাবে না। বানাইছেন আমার আল্লাহ। ওনাদের মাসিক ঋতু হয়, পুরুষের মাসিক ঋতু হয় না। কেউ কেউ প্রশ্ন করতে পারবে আমাদের হয় না কেন, তাদের হয় কেন, আল্লাহ থেকে কেন মাসিক ঋতুটা দিলেন, এটা বড় অন্যায় করলেন। এই কথা বললে বেঈমান হয়ে যাবে মানুষ, ঠিক কিনা কোন দোস্ত? তাহলে তিনটা খারাপের থেকে বাঁচতে হবে, বুঝেন নাই? এই একটা হাদিস শুনাইলাম। আসুন 10 নম্বর নিয়ে আলোচনা করি। গেলে তো একটা, এটা উকরিমার রাজুল ও মখাফাতা শাররিহি। জাতির মধ্যে একটা মন্দ চরিত্র হবে, সেটা কি সমাজের এমন একটা অবস্থা হয়ে যাবে একজন লোককে দেখলে সবাই দাঁড়িয়ে যেতে হবে। সার সার বলিয়া 1000 সালাম পায়ে পড়ে যায়, কিন্তু এর অন্তরের ভিতরে বিন্দু মাত্র ওই লোকের কোনো ভালোবাসা, সম্মান নাই। পাউদুরি সালাম কেন করে, সার সার কেন করে? মুখাপাতা শাররিহি। যদি সারকে এমন করে সার সার না করি তাহলে আমার ক্ষতি করে দিতে পারে। এ মস্ত বড় জালেম, অন্যায়কারী। আমি তাকে সম্মান না দেখাই, অন্য দিকে সুবিধা পাইলে কিন্তু আমার 12টা বাজায় দিবে সে। সমাজের কিছু লোককে সম্মান দেখাইতে হয়, এই জন্য সম্মানী হওয়ার কারণে নয়, তার জুলুম অত্যাচার থেকে নিজকে হেফাজত করার জন্য কৃত্রিম ভাবে সম্মান দেখাইতে যদি হয় সমাজে, বুঝবেন উম্মতের কপাল খারাপ। সম্মান আমার দিলে থাকবে অন্তরে, এমন সম্মান, এমন ইজ্জত। আল্লাহু আকবার। মক্কা শরীফের ইমাম সাহেব শেখ সুদাই সিজাদি আজকে ঢাকার মধ্যে আসতো, কেমন সম্মান করতেন বলেন? কোন মানুষকে ধরে রাখা যায় তো সব এয়ারপোর্ট জাম করে ফেলত। সম্মানী মানুষ, অন্তর থেকে, দিল থেকে সম্মান আসে। আর আমার দেশে কিছু এরকম সম্মানী লোক আছে, সম্মান দেখায় মানুষ, কিন্তু অন্তরে বলে মস্ত বড় খারাপ লোক সব। এই অবস্থা যখন উম্মতের হয়ে যাবে, দোয়া করেন। একটা কথা সুসংবাদ দেই, ফেব্রুয়ারি তো 12 তারিখ নির্বাচন, জানুয়ারির 12 তারিখ এই যে আমার গরিবালয় কাওলাতে যে মাদ্রাসা করছি নামাপাড়া, খতমে বুখারীর দোয়া অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে বড় আলেমের আগমন হবে, বলেন আলহামদুলিল্লাহ। মক্কার ইমামরা, হারামের ইমামরা পর্যন্ত বসে ওনার সামনে হযরত আমাকে হাদিস পড়াই দেন, এরকম বসে থেকে দুজানো হইয়া। এমন একটা লোক বিশ্বে কিন্তু আছে, তাম পৃথিবীতে ওনার প্রোগ্রাম চলে। একদম অরাজনৈতিক, এলমি গবেষক, যার কলম বিশ্বের আরব আজমের মুসলমানদের জন্য ফাইনাল। পৃথিবীর মধ্যে মুসলিম ব্যক্তিত্ব যারা প্রভাবশালী দুনিয়াতে, এটা সার্ভে হয় প্রতি বছর, অনেকে জানেন। প্রায় 10 বছর থেকে এই সার্ভের ভিতরে বিশ্বের সবচাইতে প্রভাবশালী নেতৃত্বের মধ্যে 2 নম্বরে, 3 নম্বরে আছেন আল্লামা জাস্টিস মোহাম্মদ তাকি আল উসমানী। তিনি আসতেছেন বাংলাদেশে, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কিছুদিন থাকবেন, আমার ব্যবস্থাপনায় দেশের যেখানে যেখানে যাবেন, বক্তব্য রাখবেন।
ওনাদের কদম পরা আমাদের এই বাংলার জমিনের জন্য এই জমিন ধন্য হয়, আজাব গজব মাফ হইয়া যায়। এমন বড় ব্যক্তিত্ব। সম্মানী লোককে সম্মান দেব, যে জালেম খারাপ লোক তাকে কেন দিব? দিতে হবে এই জন্য, যদি সেদিকে না দিই চাকরিও থাকবে না, আমার বাচ্চা হয়ে যাবে, গুম হয়ে যাবে, এই হয়ে যাবে। বড় খারাপ লোক কৃত্রিমভাবে সম্মান দেওয়া, এইটা হলো কিয়ামতের আলামত। সম্মানী লোককে সম্মান দেওয়া, এটা ইসলাম দিন। এটা হবে 10 নম্বর উম্মতের মন্দ চরিত্র। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সময় তো নাই, বুখারী শরীফের একটা হাদিস সংক্ষেপ বলি। হযরতে আবু শুরাই আল আদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আবু শুরাই আল আদাবী। ইনি অনেক বড় সাহাবী, কাদিমুল ইসলাম, প্রসিদ্ধ সাহাবী। ইয়াজিদ যখন দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছিল, মদিনার মানুষকে বলছে বায়াত করো আমার হাতে। মদিনাওয়ালারা বলেন, তোমার মতো খারাপ চরিত্রের খারাপ লোকের হাতে মদিনার মানুষ বায়াত হবে না, তোমাকে নেতৃত্ব দানকারী মানে না, প্রত্যাখ্যান করেছে। তখন মদিনা শরীফে ইয়াজিদের গভর্নর ছিল আমর ইবনে সাঈদ। ঘটনাটা বুখারী শরীফে আছে, আমি পড়াইগুলা। আমর ইবনে সাঈদ গভর্নর, সে বলে ইয়াজিদের উপরে বায়াত হবে না। বিশাল এক সৈন্যবাহিনী তৈরি করছে, অস্ত্রে সজ্জিত। মদিনা শরীফ উপরে হামলা হয়েছে, অনেক সাহাবাকে শহীদ করেছে, আল্লাহওয়ালাকে শহীদ করেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করছে ইয়াজিদের চেলারা। সেই নির্মম কাহিনী। অবশেষে পুরা মদিনাকে ধ্বংস করি এ আমর ইবনে সাঈদ, তার গভর্নর, সে এই সৈন্যগুলোকে, সন্ত্রাসীগুলোকে পাঠাইছে মক্কা শরীফ। ইস বাহাসা বুউসান, পাঠাবে মক্কা শরীফ। কেন? মক্কার মধ্যে তখন মক্কার মুসলমানরা একজন বড় মানুষ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে আছেন। তারা ইয়াজিদের পক্ষে নাই, আলাদা ছোট একটা দেশ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আন্ডারে সব বায়াত করছেন ওনার কাছে। এর কথা হলো মক্কা শরীফের আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করবে, মক্কার উপরে হামলা করবে, বায়তুল্লাহকে তছনছ করবে, যা ইচ্ছা তা করবে ইয়াজিদের সৈন্য গভর্নর। এই জন্য এই মুহূর্তে ঘরে বসে থাকতে পারে নাই হযরত আবু শুরাই আল আদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানের দাগ চলে গেছে সোজা জালেমের করে। গভর্নর জালেম আমর ইবনে সাঈদ, উনি বলছেন, হে আমর ইবনে সাঈদ, ইযান লি আইয়ুহাল আমির আন আতাকাল্লামা কালামান, আমাকে অনুমতি দাও, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি এখন দেশের আমির মদিনার, তা আমি তোমাকে লাঞ্ছিত করলাম না, আমিরে বললাম, কথা একটা বলবো গুরুত্বপূর্ণ। কি কথা? যেই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা, মক্কা বিজয়ের পরের দিন সকালে যখন মসজিদে খুতবা দিচ্ছিলেন, এই রসুলের খুতবার ভিতরে আল্লাহ নবী কথাটা বলছিলেন। লম্বা বক্তব্য ছিল, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল সামিয়াত উজুনায়া, আমি নবীজির সামনে ছিলাম, এই দুই কানে নবীজির কথাইটা শুনেছি। ও আহু কালবি, আমার কলব অন্তরে পুরাপুরি এটাকে হেফজ করেছে। ওয়া রাআহু বাসারি, আমার এই দুই চোখে আল্লাহ নবীকে বলতে দেখেছি আমি। সুবহানাল্লাহ বলবেন।
সে বলে ঠিক আছে বলেন। তুমি সৈন্য করাচ্ছ মক্কাতে হামলা করার জন্য হারামে। জনাবে রাসূলুল্লাহ সেই দিন বলছেন ইন্নাল্লাহ তাআলা হাররামাহা ওয়ালাম ইউহাররিমহান নাস। মক্কা মুকাররমাকে সম্মানিত করছেন আল্লাহ, কোনো মানুষ করেন নাই। এই সম্মানিত জায়গার মধ্যে কোনোদিন মারামারি চলবে না, কাটাকাটি চলবে না, গাছ কর্তন পর্যন্ত চলবে না, সব হারাম। আল্লাহ নবী বলেন ইন্নালি ওহিল্লাতি সাহাতান, আমি রসুলের জন্য আল্লাহ পাক কিছুক্ষণ সামান্য সময় হালাল করে দিয়েছিলেন ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময়। সুম্মা আদাত হুরমাতুহা বিল আমসে ইলাল আবাদি, অতীতের মতো কিয়ামত পর্যন্ত মক্কা মুহতারাম মুহররম সম্মানিত। এখানে কোনো বুম্পিং চলবে না, মারামারি চলবে না, কাটাকাটি চলবে না, সব হারাম। সুবহানাল্লাহ বলেন। এই জালেম তখন কিন্তু যদি উনি এই সাহাবী না হইতেন তাকে কি করতো আল্লাহ পাক জানেন। সাহাবী ভয় করেন নাই। উলামায়ে কেরামের দায়িত্ব, নায়েবে নবীর দায়িত্ব একদম হক কথা মিম্বরে বসিয়া বলা, স্টেজে বসিয়া বলা, মানা না মানা আপনার দায়িত্ব। এই সাহাবী আমর ইবনে সাইদকে পুরা বক্তব্য দিয়েছে। এ বলছে কি জানেন, বুখারীতে আছে, বুখারী শরীফ। সে বলছে ইয়া আবা সুরাই ইন্নী আ'লামু মিনকা, আমি তোমার থেকে ভালো জানি মক্কার পবিত্রতার বিষয়, আমারও বুঝাইতে হবে না। কি ভাই, লোকটা ভালো না খারাপ? এই হলো মুখাফাতার শাররিহি। খারাপ লোকের, খারাপ নেতার সামনে হক কথা বলতে হবে। খারাপ নেতাকে পাউদুরিয়া সালাম দেওয়া, সারসার করা, এইটা হলো জাতিকে ডুবানোর ব্যবস্থা। এগারো নম্বর, আর কিছু বললাম না, অনেক হাদিস আছে এখানে। 11 নম্বর, শরীবাতুল খুমুর, যখন মদ্যপান সমাজে আম হয়ে যাবে, ঘরের ভিতরে মদের পরে মদের বোতল দামি দামি আসতেছে, পিতাও খায়, মাও পান করে, মেয়েরও পান করে, ছেলেও পান করে। ছেলে শরম করে না বাপের থেকে, মেয়ে শরম করে না মার থেকে। সব আমাদের এমন হয়ে যায়, এটা পানি আর কি, মিনারেল ওয়াটার পানি। যখন শরাবের মারাত্মক ভয়াবহ হারাম এমন হয়ে যাবে উম্মতের ঘরের ভিতরে, কপাল খারাপ। নম্বর 11, 10, 11 বললাম। 12 নম্বর কি, এই ব্যাপারে হাদিস আছে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু সামান্য সময় চাচ্ছি, কোনো কষ্ট হবে আপনাদের, 2টা মিনিট, এটা শেষ করে দিই আজকে। আল্লাহ নবী বলেন, যারা এরকমভাবে নিশাদ্রব্য পান করে ব্যাপক সমাজে ঘরে ঘরে, সাবধান সাবধান, 10 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। যারা এই নিশাদ্রব্যের সঙ্গে জড়িত, যারা বানায়, যারা অর্ডার দেয়, যারা পান করে, যারা পান করায়, যারা কেনে, যারা বেচে, যারা পণ্যটা কাঁধে নিয়ে গাড়িতে নিয়ে আপ ডাউন করে, বাজারাজাত করে, এরকম 10 জন ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত অভিশাপ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, আরেকটা আরো জঘন্য, জাহান্নামে কি আযাব হবে নিশাখোরদের জন্য। হাদিস তিরমিজি শরীফের কি আছে জানেন? যত জেনাকারী অবিচারিণী নারীরা জাহান্নামে যাবে, জাহান্নামে তাদের শাস্তি হবে, আল্লাহ পাক তাদের শরীর থেকে নাপাক পুষ, রক্ত লজ্জাস্থান থেকে প্রবাহিত করবে, নদী ড্রেন হয়ে যাবে, নদী হয়ে যাবে তাদের দুর্গন্ধে। এমন দুর্গন্ধ হবে ওই ড্রেনের পানি, জাহান্নামীরা পর্যন্ত কষ্ট পাবে এই দুর্গন্ধের জন্য। এমন দুর্গন্ধ পানির থেকে সরাবার নিশাখোরদেরকে
আল্লাহ পাক জাহান্নামী যতদিন থাকবে এইখান থেকে পান করাবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করো, আমাদের আওলাদদেরকে হেফাজত করো। আমরা নবীর উম্মত। হে জওয়ান যুবক, হে নারী, হে সমাজ, মুহাম্মদুর রাসূলের উম্মত। কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সামনে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবা সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সর্বশেষ যখন নর্তকী গায়িকা ডেকে ডেকে ভাড়া করে করে মঞ্চে নাচানো হবে, ঘরে নাচা অনুষ্ঠান করা হবে সারা রাত, এটার মধ্যে মজা পায় উম্মত।